আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরকে টেইলর্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে ভি কলার কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় তা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো বন্ধুগণ, চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। ঠিক আছে, তো এখানে আমি জামার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কাজ করে নিয়েছি। ঠিক আছে, তো এখানে শোল্ডার নিয়েছি 14 ইঞ্চি, শোল্ডার 14 ইঞ্চি। তো গলার ডিপ নিব আমি এখান থেকে 3 ইঞ্চি। ঠিক আছে, গলার ডিপ নিব আমি 3 ইঞ্চি। হ্যাঁ, গলার ডিপ নিব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটি মার দিয়ে আমি পিছনের গলার ডাউন নেব তোমার আধা ইঞ্চি। ঠিক আছে, এখানে এরকম পরিমাণ আধা ইঞ্চি পিছনের গলার জন্য আধা ইঞ্চি ডাউন নিয়েছি। এখন আমি পিছনের গলা কেটে নিব। এরকম ভাবে পিছনের গলাটি কাটিং করার পর আমি পিছনের গলাটি এরকম ভাবে সরিয়ে ফেলব। পিছনের গলাটি সরিয়ে নেওয়ার পর এখন সামনের পাটে এখন আমি বি কালার কাটিং করব। ঠিক আছে, তো এখান থেকে আমি গলাটির নিচে ডাউন দিব কত 11 ইঞ্চি। ঠিক আছে, মোট আমি নিচে ডাউন দিব 11 ইঞ্চি। উপর থেকে শোল্ডার থেকে নিচে আমি 11 ইঞ্চি পর্যন্ত একটি মার্ক দিয়েছি। ঠিক আছে, 11 ইঞ্চির নিচে আমি মার্ক দিলাম। এটাকে মার্কটিকে এরকম সুন্দর করে সিধা করে মিলিয়ে নিব। প্রথমে মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আমি আধা ইঞ্চিতে একটি মার্ক দিব। ঠিক আছে, ভিতরে দেখো আধা ইঞ্চি ভিতরে আমি একটি মার্ক দিব এরকম ভাবে। আধা ইঞ্চি ভিতরে একটি মার্ক দিব। মার্ক দিয়ে আমি এখান থেকে এই আধা ইঞ্চি বরাবর যে মার্কটি দিয়েছি এই মার্ককে আমি মিলিয়ে নিব এরকম ভাবে। আমি শোল্ডার থেকে এই বরাবর আমি 11 ইঞ্চিতে মার্ক দিয়ে এবং ভিতরে এখানে আমি আধা ইঞ্চিতে একটি মার্ক দিয়ে এই মার্ক দুটিকে আমি মিলিয়ে নিয়েছি। এখানে আমি মার্ক বরাবর এটা এরকম ভাবে কাটিং করে নেব। আমি এটাকে এরকম ভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, কেটে নেওয়ার পর এখন আমি কি করব, পিছনের পার্ট এবং ব্যাক পার্ট শোল্ডার দুটিকে জয়েন করে নেব। এটা হচ্ছে আমার পিছনের পার্ট এরকম ভাবে রাখবো। এটা হচ্ছে আমার বাম সাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমার বাম সাইড এবং এটা হচ্ছে উল্টা সাইড। এবং সামনের পার্টটা এটা হচ্ছে আমার উপর ভিতরের সাইড এবং এটা হচ্ছে আমার বাম সাইড। তাহলে দুটি বাম সাইড একসাথে রেখেছি আমি। এটা বাম সাইড পিছনের পার্টের, এটা বাম সাইড। এরকম ভাবে রেখে কাঁধ দুটিকে আমি জয়েন করে নেব। এখানে একটা সেলাই দিয়ে নিব এবং এখানে এই কাঁধ বরাবর একটা সেলাই দিয়ে নেব। কাঁধ দুটিকে জয়েন দেওয়ার পর এখন এটাকে আমি এরকম ভাবে উল্টিয়ে এরকম মাঝ বরাবর আমি এটাকে সেন্টার করে নিব। এরকম মাঝ বরাবর সেন্টার করে নিয়ে এখন আমি আমার কতটুকু লম্বা কলার লাগবে এটাকে আমি এখান থেকে এরকম ভাবে ফিতা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এরকম ভাবে মিলিয়ে নিব। এখানে আস্তে আস্তে তোমার 16 ইঞ্চি। ঠিক আছে, তো 16 যদি আমি ডাবল করি আস্তে আস্তে আমার 32 ইঞ্চি। তার সাথে আমি আরো 3 ইঞ্চি যোগ করবো, 32 আর 3 35। ঠিক আছে, তো 35 ইঞ্চি আমার বক্রমটি লম্বা লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে আমি 35 ইঞ্চি লম্বা একটি বক্রম নিব। আমি 35 ইঞ্চি লম্বা নিয়ে এখান থেকে আমি এটাকে কেটে ফেলবো। আর বক্রমটি চওড়া নিয়েছি আমি 1.25 ইঞ্চি। ঠিক আছে, বক্রমটি চওড়া 1.25 ইঞ্চি এবং 35 ইঞ্চি লম্বা নিয়েছি। এখন এটাকে আমি এরকম ভাবে কাপড়টি উল্টা সাইডে আমি এরকম ভাবে এটাকে বসিয়ে তারপর এটাকে ইস্ত্রি দিয়ে অথবা সেলাই দিয়ে আমি বক্রমটিকে প্রথমে বসিয়ে নিব। সাইড দিয়ে কতটুকু কাপড় বেশি দিকে। ঠিক আছে, এক সাইডে বসাবো আমি বক্রমটিকে কাপড়ে।
পেস্টিং বকলামটি আমি কাপড়ের উপরে এরকম ভাবে এক সাইডে একটু কাপড় পেঁচিয়ে রেখে এক সাইড দিয়ে আমি বসিয়ে নিয়েছি। হ্যাঁ, তো তোমরা যদি পেস্টিং না দাও তাহলে আপনার সাধারণ বকলাম দিয়ে তোমরা সেলাই করতে পারবে। তো সাধারণ বকলাম দিয়ে কিভাবে সেলাই করবে দেখো, বকলামটি এরকম ভাবে কাপড়ের উপর বসিয়ে প্রথমে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিয়ে আমি এটিকে বসিয়ে নেব। তোমাদেরকে সাধারণ বকলাম কিভাবে সেলাই করতে হবে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। এরকম সাইড দিয়ে কাপড়ের উপর বকলামের সাথে কাপড়টিকে বসিয়ে নেবে। বকলামের উপর একদম সাইড দিয়ে আমি কাপড়ের সাথে বকলামটিকে সেলাই করে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে এরকম ভাবে পাল্টি করবো। জাস্ট এরকম ভাবে পাল্টি করে সুন্দর করে এরকম ভাবে পাল্টি করে আমরা যে সেলাইটি দিয়েছি এই সেলাইয়ের উপর দিয়ে এরকম কিসে কিসে একদম টান দিয়ে এরকম লেবেল করে আরেকটি সেলাই দিয়ে নেবে। একদম আমি প্রথম যে সেলাইটি দিয়েছি সেলাইয়ের উপর দিয়ে বরাবর আমি এরকম ভাবে সেলাই দিয়ে নেব। সেলাইটি একদম সুন্দর করে টেনে টেনে একদম লেবেল করে দিতে হবে। এরকম ভাবে সেলাই দেওয়ার পর বকলামটি আমি দেখো, এটা হচ্ছে আমার উল্টা সাইড, এটা হচ্ছে আমার বাম সাইড। ঠিক আছে, তো এখন আমি যে সেলাইটি দিয়েছি না সেলাই সাইড দিয়ে আমি বেশি কাপড়টুকু কেটে নেব। সেলাই সাইড দিয়ে একটু কাপড় বেশি রেখে হালকা একটু কাপড় বেশি রেখে আমি সাইড দিয়ে এরকম পুরোটা কেটে নেব। দেখে এরকম ভাবে সাইড দিয়ে আমি যে সেলাইটি দিয়েছি না সেলাইয়ের বাহিরে অল্প একটু কাপড় বেশি রেখে আমি সাইড দিয়ে একদম বরাবর লেভেল করে রেখে এরকম ভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার গলা। ঠিক আছে, এখন আমি কি করতে হবে, জামাটিকে এরকম ভাবে বাউ সাইডে, এটা হচ্ছে বাউ সাইডে এরকম ভাবে মেশিনের নিচে দিয়ে এরকম ভাবে এটা হচ্ছে বাউ সাইড। ঠিক আছে, বাউ সাইড দিয়ে এরকম ভাবে আমি এক সাইড থেকে আমি এটাকে জয়েন করে নেবো। এটা হচ্ছে আমার বকলামের বাউ সাইড আর এটা হচ্ছে উল্টা সাইড। তাহলে আমি কি করবো, এটা যেহেতু উল্টা সাইড বকলামের, এটা হচ্ছে উল্টা সাইড। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার বাঁ সাইড। তো এটা হচ্ছে বকলামের উল্টা সাইড, এটা হচ্ছে বকলামের বাঁ সাইড, এটা হচ্ছে জামার বাঁ সাইড। বাঁ সাইড দুদিকে আমি একসাথে এরকম মিলবে দিব, বকলামের উল্টা সাইডটা আমি উপরে রাখবো। ঠিক আছে, তো উপরে রেখে এখানে যে আপনি কাটিং করেছেন কাটিং থেকে এরকম ভাবে অল্প একটু বাদ দিয়ে দেখো কতটুকু পরিমাণ বাদ দিয়ে এখান থেকে আমি সেলাই আরম্ভ করবো। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে সেলাই আরম্ভ করবো। এরকম ভাবে ধরিয়ে আমি জামার সাথে বকলামটিকে জয়েন করে নিব। এরকম ভাবে ধরে জয়েন করার সময় যখন আমি শোল্ডারের কাছে আসবো, শোল্ডারটা আমার যেরকম আছে ঠিক এরকম ভাবে ঘুরিয়ে এটাকে আমার জয়েন করে নিতে হবে। দেখো তোমরা শুধু আমার হাতের দিকে লক্ষ্য করবে আমি কিভাবে জয়েন দিচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে বন্ধুগণ এরকম ভাবে দেখো আমি সাইড দিয়ে বকলামটিকে এরকম ভাবে পুরোটা রাউন্ড একদম ঘুরিয়ে জয়েন করে নিয়েছি। ঠিক এরকম হবে। ঠিক আছে, প্রথম আমরা এখান থেকে স্টার্ট করছি, এরকম ভাবে জয়েন দিয়ে সাইড দিয়ে এখান পর্যন্ত আবার সেলাই বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, কি করবো, প্রয়োজন আমি এখানে যে এটা বেস্টি আছে না বেস্টি থেকে আমি এরকম ভাবে কেটে নিবো, বেস্টির দরকার নাই। ঠিক আছে, তাইলে এখন আমরা কি করবো, যখন জয়েন দেওয়ার পর এটাকে আমরা এরকম ভাবে সুন্দর করে প্লেন করে মিলাবো, মিলিয়ে এখানে একটু করে কোনা কেটে দিব ভিতরে দিকে দুই সাইডে এরকম ভাবে ধরে সুন্দর করে কর্নার কেটে নিব, যাতে পাল্টি করতে আমাদের কোনো সমস্যা না। ঠিক আছে, এখন আমরা এটাকে এরকম ভাবে দেখো এক সাইড এরকম ভাবে দিব এবং আরেকটি সাইড এরকম ভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে এটাকে সুন্দর করে লেবেল করে এরকম ভাবে বসিয়ে নিবা। এরকম ভাবে এরকম ভাবে মিলিয়ে এখন আমরা এটাকে এখানে এক আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরে রেখে এখান থেকে আমি এটাকে পাল্টি করে নেবো। এরকম পাল্টি করে
এরকম পাল্টি করে নেওয়ার পর আমরা এরকম পাল্টি করে নেওয়ার পর এখানে যে আমি যে কাটিং করেছিলাম অল্প একটি কাপড় বেশি রয়েছে, এই কাপড়ের উপর দিয়ে আমি এটাকে সেলাই করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে জামার কাপড় অতটুকু এখানে বেশি আছে। ঠিক আছে, তো এই বেশির উপরে যে কাপড়টুকু বেশি আছে, বেশি কাপড়ের উপর আমি এরকম ভাবে এটাকে সুন্দর করে অ্যাটাচ করে বসিয়ে নেব। সেলাই দিয়ে দেব। সেলাই করে নিয়ে এটাকে আমি এরকম ভাবে পাল্টি করে দেবো। দেখো বন্ধুগণ, কত সুন্দর প্লেন একদম ফিনিশিং হয়েছে। ঠিক আছে, তো তোমরাও এরকম ভাবে গলাটি তৈরি করবে। তো তৈরি মনোযোগ সহকারে একবার দেখলে তাহলে তোমরা তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এখন আমি কি করবো, গলাটির ডিপ ডিপ আমি কতটুকু রাখবো, এখান থেকে এই যে আমাদের এখানে শোল্ডার আছে না, এই শোল্ডারের কর্নার থেকে আমি এরকম ভাবে মাপ দিয়ে গলাটির ডিপ নিয়ে আমি কত 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে এরকম ভাবে একটি মাপ দিব। এখানে এই মাপ দুটিকে এরকম ভাবে মিলিয়ে নিব। এর উপর তো আমি গলা রাখবো। এখানে আমি একটা আগলা একটা পট্টি বসাবো নিচে দিয়ে। তো পট্টি কিভাবে কাটিং করতে হয় আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। ঠিক আছে, তাকে এরকম ত্রিভুজ করে একটি পট্টি কাটিয়ে নিবে প্রথম দিয়ে। হ্যাঁ, পট্টি কাটিয়ে নিয়ে তারপর এটাকে এরকম কাপড়ের উপর বসিয়ে তো আমি এটাকে এরকম ভাবে আমি সেলাই করে নিব। সেলাই করে নিয়ে এটাকে এরকম ভাবে পাল্টি করে তারপর আমি যে সেলাই দিয়েছিলাম এই সেলাইয়ের উপর উপর দিয়ে একদম সুন্দর করে প্লেন করে এটাকে বসিয়ে নিব। এখন আমি সেলাই সাইড দিয়ে এটাকে এরকম করে কেটে নেব। কেটে নিয়ে আমি জামাটিকে এরকম ভাবে ধরে মেশিনের নিচে দিয়ে আমি এখানে যে 7 ইঞ্চিতে মাপ দিয়েছিলাম না, এটাকে দেখো এটা হচ্ছে আমার উপরের সাইড। এটাকে এরকম ভাবে ভিতরের দিকে ঢুকিয়ে এরকম 7 ইঞ্চি বরাবর রেখে আমি এটাকে উপর দিয়ে সেলাই করে নেব। দেখো বন্ধুগণ, এরকম হয়েছে। ঠিক আছে, দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। এখন আমরা যখন এই সাইড দিয়ে সেলাই করে দিয়েছি, এখন এখান থেকে এরকম এটাকে সেলাই করে দিব। ঠিক আছে,
কাজ হয়ে গেল আমার ভি কালার। বন্ধুগণ আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারছো। ভিডিওটিতে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুগণ তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ঠিক আছে, আজকের মতো বন্ধুগণ এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।